নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 2রা ফেব্রুয়ারি শুক্রবার। ঘূর্ণাবর্তী জোড়া ফলা, বৃষ্টিতে হবে তছনছ, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তর জানিয়েছিল আগাম। তবে দক্ষিণবঙ্গে সেই রকম আশানুরূপ বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যায়নি। মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে গতকাল কয়েকটি জেলাতে। তবে আজও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে বেশ কয়েকটি জেলায়। সেই পরিমাণ কিছুটা কম হতে পারে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বইবে হাওয়া, হঠাৎ চমকে দেওয়া আপডেট আবহাওয়া দপ্তরের। তাহলে কি বৃষ্টিপাত কমলে আবারও নতুন করে শীতের সম্ভাবনা তৈরি হতে পারে? কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? উত্তর পশ্চিম ভারতে দুটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ বৃদ্ধি পেতে পারে কিনা, পাশাপাশি শীত নিয়ে কী আপডেট জারি করা হয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে, তা সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখে নিন আজকে লেটেস্ট আপডেটে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে। দুটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে নাকাল হতে চলেছে দেশের একাংশ বলে দাবি করছেন আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টিতে ভিজতে পারে দেশের উত্তরের বেশিরভাগ অংশ। আইএমডির তরফ থেকে এই সতর্কতা গতকালই জানানো হয়েছিল। তবে সেই মতো বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাত হয়েছে বেশ কয়েকটি রাজ্যে। আইএমডির তরফ থেকে বলা হয়েছে কাশ্মীর উপত্যকা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে বিপুল বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি পাহাড়ি অংশে তুষারপাত হতে পারে আজও। গতকাল লক্ষ্য করা গেছে এই রাজ্যগুলিতে যথেষ্ট ভারী বৃষ্টিপাত। এছাড়াও উত্তরাখণ্ডে তুষারপাত হতে পারে বলে জানিয়েছে আইএমডি। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি ও উত্তরপ্রদেশে। পূর্ব রাজস্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজও রয়েছে। এই ঝড় বৃষ্টি চলবে আগামী পরশু অর্থাৎ 4 ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়াও শিলাবৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকাতে, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ঝড়েরও সম্ভাবনা তৈরি হতে পারে। এর ফলে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়, দিল্লি ও পশ্চিম উত্তরপ্রদেশে ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও শক্তিশালী শীতল বাতাস বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে। এছাড়াও বৃষ্টি আগামী 5 থেকে 7 দিন চলতে পারে পূর্বের ও উত্তর পূর্বের বেশ কয়েকটি রাজ্যে, যার মধ্যে আমাদের রাজ্যও রয়েছে বলে জানানো হয়েছে। অর্থাৎ পশ্চিমবাংলার কথা বলা হয়েছে। গতকাল অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ। এছাড়া পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরাতেও। এছাড়া বরফপাত হতে পারে অরুণাচল প্রদেশেও। পাশাপাশি তারা জানিয়েছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্য যেমন হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির কয়েকটি স্থানে ভয়ানক কুয়াশার দাপট সকাল থেকে লক্ষ্য করা যাবে। তবে শনিবার পর্যন্ত এই দাপট থাকতে পারে। এছাড়া উত্তর ভারতের বিভিন্ন রাজ্য যেমন হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির কয়েকটি স্থানে ভয়ানক কুয়াশার দাপট আজও থাকতে পারে। শনিবার পর্যন্ত এই দাপট থাকবে। এছাড়াও উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে আগামী শনিবার পর্যন্ত কুয়াশার দাপট দেখা দিতে পারে। তবে এখনও পর্যন্ত দেশের কোথাও শৈত্যপ্রবাহের সতর্কতা নতুন করে জানানো হয়নি। তবে দেশের কোথাও তেমন পরিবর্তন যেমন লক্ষ্য করা যায়নি গত 4 থেকে 5 দিন, আগামী 4 থেকে 5 দিনও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। তবে আগামী 4 থেকে 5 দিনে দেশের কোনো অংশে শৈত্যপ্রবাহেরও কোনো সতর্কতা থাকছে না বলে জানিয়েছে মৌসুম ভবন। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমবাংলার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার দক্ষিণবঙ্গের 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি, 2-1 পশলা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। এছাড়া কলকাতা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে খুবই হালকা ধরনের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশে বৃষ্টির সম্ভাবনা কম বলে বলা হয়েছে। পাশাপাশি শনিবার আবহাওয়ার
পরিবর্তন হতে পারে, তবে তাপমাত্রা খুব একটা কমবে না বৃষ্টির প্রভাবে। উত্তরবঙ্গে ফেব্রুয়ারির শুরুতে ফের সিকিমে তুষারপাতের সম্ভাবনা। আজ শুক্রবারের মধ্যে এই সম্ভাবনা সবচেয়ে বেশি জোরালো বলে জানানো হয়েছে। প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতে। আজ দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়ের উঁচু এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে সকালের দিকে কুয়াশা লক্ষ্য করা যাবে। ঘন কুয়াশার সতর্কতা কিছু এলাকায় রয়েছে। কুয়াশার দাপট থাকবে মালদাহ এবং 2 দিনাজপুরে। জলপাইগুড়ি ও কুচবিহারে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দার্জিলিংয়ের সমতল এলাকায় শিলিগুড়িতেও কুয়াশার দাপট থাকতে পারে বলে জানানো হয়েছে। কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে 20 ডিগ্রির উপরে কলকাতার পারদ এই মুহূর্তে। রাতে ও দিনে শীত উধাও। শীতের আমেজ সকালে ও সন্ধ্যায় কিছুটা থাকলেও বেলার দিকে তা হারিয়ে যাচ্ছে। দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা আজও রয়েছে, তবে বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি এলাকায় আজকে জানানো হয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলে বা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজ শহরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকতে পারে। পূবালি হাওয়ার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, তাই বৃষ্টির পরে তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা নেই। কলকাতায় গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি। আজও এর আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। তাপমাত্রা বেড়ে শীত আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। তবে আজ 1 ফেব্রুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.4 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে যা ছিল 9.3 ডিগ্রি সেলসিয়াস। দেশের কোথাও আর সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেই। শীতের অনুভূতি অনেকটাই কমে গেছে। ঢাকায় শীত যায় যায় করছে এরকম পরিস্থিতি। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা 17.5 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে 17.8 ডিগ্রি সেলসিয়াস। গত রাতে ঢাকায়ও বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন যোগাযোগ সাময়িকভাবে বিঘ্ন হতে পারে বলে জানানো হয়েছে। আগামী 24 ঘন্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান ওমর ফারুক। তবে আগামীকাল শুক্রবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দেশের অন্যত্রে তা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে। তবে আগামী শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।